একটু থামুন। পৃথিবীতে ৮০০ কোটি মানুষ। এত মানুষের ভিড়ে আপনার বিয়ে কেন নির্দিষ্ট ওই একজন মানুষের সাথেই হলো, যাকে হয়তো আপনি চিনতেনই না? হঠাৎ সে কিভাবে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল? বিয়ের মণ্ডপে ৭ পাকে ঘোরার সময় আমাদের মনে হয় সিদ্ধান্তটা আমাদের, আমরা আমাদের জীবনসঙ্গী বেছে নিয়েছি। কিন্তু আজ আমি আপনাদের এমন এক নির্মম সত্যের মুখোমুখি দাঁড় করাবো, যা শুনলে হয়তো আপনার পায়ের তলার মাটি সরে যাবে। যাকে আপনি নিজের পছন্দ, নিজের ভালোবাসা বা আত্মার সঙ্গী বলে মনে করছেন, সে কি সত্যিই আপনার জীবনসঙ্গী, নাকি পূর্বজন্মের কোনো এক পাওনাদার, যে এই জন্মে আপনারই ঘরে বসে তার পুরনো হিসাব করায় গণ্ডায় বুঝে নিতে এসেছে? এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ একদম শেষে আমি এমন একটি গুপ্ত পথের কথা বলবো, যা আমাদের প্রাচীন ঋষিরা হাজার হাজার বছর ধরে জানতেন, যা আজকের আধুনিক দুনিয়া প্রায় ভুলেই গেছে। কিন্তু সেই পথটির সন্ধান যদি আপনি একবার পেয়ে যান, আপনার জীবন চিরকালের জন্য বদলে যেতে পারে। আমি আপনাদের স্বাগত জানাচ্ছি প্রেমানন্দ মহারাজ কথা চ্যানেলে। আজকের এই আধ্যাত্মিক অনুসন্ধানের মূল বিষয় হল, আপনার বিবাহ কি পূর্বজন্মের কোনো চুক্তি? আপনার স্বামী বা স্ত্রী কি আপনার জীবনসঙ্গী, নাকি আগের জন্মের কোনো পাওনাদার? শুরু করার আগে একটু থামুন, একটু নিজের বর্তমান জীবনের দিকে তাকান। আপনি কি এখন সুখী? আপনার সংসার কি শান্তিতে পূর্ণ, নাকি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনার মনে হয় যে আজও সেই একই যুদ্ধ শুরু হবে, আজও সেই একই অশান্তি, একই চেঁচামেচি? অথবা হয়তো আপনি সেই মানুষদের মধ্যে একজন, যাদের সংসারে কোনো বড় ঝগড়া নেই ঠিকই, কিন্তু সম্পর্কে কোনো প্রাণও নেই। দুজন মানুষ একই ঘরে থাকেন বটে, কিন্তু মনের দূরত্ব যেন হাজার মাইলের। অথবা এমনও হতে পারে যে আপনি এখনও অবিবাহিত, বয়স বেড়ে চলেছে, চারপাশের মানুষ প্রতিনিয়ত প্রশ্ন করছে, আপনার মনে হচ্ছে জীবনটা যেন কোথাও একটা আটকে গেছে। পরিস্থিতি যাই হোক না কেন, আজকের এই কথাগুলি একান্তভাবেই আপনার জন্য। এবার আসুন সেই মূল বিন্দুতে, যেখান থেকে সব কিছুর শুরু। আজকের আধুনিক যুগে আমাদের হাতে কি নেই বলুন তো? বিয়ের জন্য ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট আছে, ঘটক আছে, ডেটিং অ্যাপ আছে। আমরা ছবি দেখি, প্রোফাইল পড়ি, পরিচয় হয়, ধীরে ধীরে মন দেওয়া নেওয়া হয়, আর তারপর আমরা মনে করি যে এই সিদ্ধান্তটা সম্পূর্ণ আমাদের, এই পছন্দটা আমাদের নিজস্ব। কিন্তু আমাদের আধ্যাত্মিক বিজ্ঞান এখানে এসে বলে, থামো, এটি একটি বিশাল মায়া বা ভ্রম, এটি একটি নিছক নাটক, যার চিত্রনাটক আপনার জন্মের অনেক আগেই লেখা হয়ে গেছে। পর্দা ওঠার আগেই ঠিক হয়ে গেছে কোন চরিত্র কার পাশে কিভাবে দাঁড়াবে। আপনি মনে করছেন আপনি নিজের ইচ্ছায় বেছে নিচ্ছেন, কিন্তু আসলে আপনি শুধু সেই নির্দিষ্ট পথেই হাঁটছেন যা আপনার জন্য আগে থেকেই স্থির করা আছে। কিন্তু প্রশ্ন হল, এই পথ কে নির্ধারণ করে? কে লেখে এই চিত্রনাটক? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আমাদের প্রাচীন গরুর পুরাণে, আমাদের কর্মশাস্ত্রে। গরুর পুরাণ হল সেই পবিত্র গ্রন্থ যেখানে স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু তার বাহন গরুরকে জীবন, মৃত্যু এবং কর্মের গভীর রহস্য বর্ণনা করেছেন। এই গ্রন্থে এমন অনেক সত্য লুকিয়ে আছে যা শুনতে রূঢ় মনে হলেও চরম বাস্তব। গরুর পুরাণের প্রেতখণ্ডে বলা হয়েছে যে মৃত্যুর পর যখন একটি জীবাত্মা যমলোকের পথে যাত্রা করে এবং যখন সেই আত্মাকে পুনরায় পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়, তখন ষষ্ঠীর রাতে স্বয়ং বিধাতা পুরুষ সেই আত্মার কপালে কিছু অলঙ্ঘনীয় রেখা লিখে দেন। এই রেখাকে বলা হয় ললাট রেখা। এই রেখায় প্রধানত ৩টি বিষয় লেখা থাকে, এবং এই ৩টি বিষয় পরিবর্তন করার ক্ষমতা ত্রিভুবনের কারও নেই। প্রথম, আপনার মৃত্যুর সময়; দ্বিতীয়, আপনার পিতামাতা; তৃতীয়, আপনার জীবনসঙ্গী। একটু গভীরভাবে ভাবুন, আপনি কার ঘরে জন্মাবেন এবং আপনি কার সাথে এই জীবন কাটাবেন, এই সিদ্ধান্ত ঠিক তখনই নেওয়া হয়ে যায় যখন আপনি মাতৃগর্ভে মাত্র একটি ক্ষুদ্র মাংসপিণ্ড। এটি শুনে অনেকেই হয়তো ভাবতে পারেন, তাহলে কি ঈশ্বর ওপরে বসে লটারি করছেন? এর সাথে ওর বিয়ে দিয়ে দাও, ওর সাথে তার? একেবারেই না। আমাদের শাস্ত্র বলে যে পরমেশ্বর সম্পূর্ণ ন্যায়পরায়ণ। তিনি কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না। তিনি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেন না। বস্তুত এই জুটি ঈশ্বর তৈরি করেন না, এই জুটি তৈরি করে আপনার নিজের ঋণানুবন্ধ। এই শব্দটি এখন নিজের মনে গেঁথে নিন। ঋণ মানে দেনা, অনুবন্ধ মানে হল বন্ধন, অর্থাৎ পূর্বজন্মের সেই ধার বা দেনা যা এখনও শোধ করা হয়নি, যা আত্মার সাথে আঠার মতো লেপ্টে আছে, এবং যে দেনা সম্পূর্ণ শোধ না হওয়া পর্যন্ত সেই দুটি আত্মা একে অপরের থেকে কিছুতেই মুক্ত হতে পারে না। কিন্তু এই ঋণানুবন্ধ কিভাবে তৈরি হয়? এটি বুঝতে হলে সময়ের চাকাকে একটু পেছনে ঘোরাতে হবে।
একটু কল্পনা করুন, আগের কোনো এক জন্মে আপনার কারো সাথে গভীর কোনো লেনদেন ছিল। হয়তো আপনি কারো ধন সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করেছিলেন, হয়তো আপনি কাউকে অন্ধের মতো বিশ্বাস করিয়ে তারপর চরম ধোঁকা দিয়েছিলেন, হয়তো কেউ আপনার জন্য তার পুরো জীবনটাই উৎসর্গ করেছিল, কিন্তু আপনি তার প্রতিদানে তাকে কেবল অবহেলাই দিয়েছিলেন। মৃত্যুর পর সেই শরীর মাটিতে মিশে গেছে, সেই জীবনের সমাপ্তি ঘটেছে, কিন্তু সেই হিসেবের খাতা, সেই আবেগের দেনা, সেই অন্যায়ের ভার, তা আপনার আত্মার সাথে রয়ে গেছে। এখানে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলছি, এটি একটু মনোযোগ দিয়ে শুনুন। ভগবদ্গীতার ৩য় অধ্যায়ের ৫ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, না হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্মকৃত কার্যতে হেয়বশঃ কর্ম সর্বঃ প্রকৃতিজৈঃ গুণৈঃ। এর অর্থ হল, এই জগতে কোনো মানুষই এক মুহূর্তের জন্যেও কর্ম না করে থাকতে পারে না। প্রকৃতির গুণ সবাইকে বাধ্য করে কর্ম করতে। আপনি মনে করছেন আপনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু আসলে প্রকৃতি আপনাকে দিয়ে সেই কর্মই করিয়ে নিচ্ছে যা আপনার করার কথা ছিল, যা আপনার ভাগ্য লিপিতে লেখা আছে। তাহলে কর্মের এই অমোঘ নিয়ম কি বলে? প্রকৃতির একটি চিরন্তন নিয়ম হল, প্রতিটি কাজের একটি সমান প্রতিক্রিয়া থাকবেই, প্রতিটি দেনা শোধ হবেই, এর কোনো ব্যতিক্রম নেই, কোনো ক্ষমা নেই। এমনকি মৃত্যুও এই নিয়মকে ফাঁকি দিতে পারে না। তাই পরের জন্মে প্রকৃতি সেই দুটি আত্মাকে, অর্থাৎ আপনাকে এবং আপনার সেই পূর্বজন্মের পাওনাদারকে এমন এক পরিস্থিতিতে এনে দাঁড় করায় যেখান থেকে পালিয়ে যাওয়া সম্পূর্ণ অসম্ভব। সেই পরিস্থিতির নামই হল বিবাহ বা সংসার। এবং এখানেই লুকিয়ে আছে সেই পরম রহস্যের উত্তর, যা আপনি হয়তো আজীবন ভেবেও পাননি। বিবাহ কেন, অন্য কোনো সম্পর্ক কেন নয়? কারণ বিবাহই হল সেই একমাত্র সম্পর্ক যেখানে দুজন মানুষ একই ছাদের নিচে থাকতে বাধ্য হয়, একই ঘরে ঘুমায়, একসাথে অন্ন গ্রহণ করে, একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেয়, সন্তানের মুখ একসাথে দেখে, বার্ধক্যের দিনগুলোতে একে অপরের অবলম্বন হয়। এর চেয়ে ঘনিষ্ঠ আর নিবিড় সম্পর্ক পৃথিবীতে আর দ্বিতীয় নেই। পূর্বজন্মের দেনা শোধ করার জন্য এর চেয়ে শ্রেষ্ঠ মঞ্চ আর কি হতে পারে? এখন আসুন সেই প্রশ্নে, যা হয়তো আপনার মনে এতক্ষণ ধরে ঘুরপাক খাচ্ছে। আপনারা প্রায়ই দেখেছেন যে বিবাহের সময় আমরা প্রজ্বলিত অগ্নিকে সাক্ষী রেখে ৭ পাক ঘুরি, কিন্তু কখনো কি সত্যিকার অর্থে ভেবে দেখেছেন আগুনকেই কেন সাক্ষী রাখা হয়? কেন পবিত্র জলকে নয়, কেন বায়ুকে নয় বা মাটিকে কেন নয়? এর পেছনেও লুকিয়ে আছে এক সুগভীর আধ্যাত্মিক রহস্য। আমাদের বেদ অনুযায়ী অগ্নি হল সবচেয়ে বড় সাক্ষী এবং সবচেয়ে বড় শুদ্ধিকারক। অগ্নি হল সেই দিব্য মাধ্যম যা আমাদের কথা, আমাদের শপথ, আমাদের অন্তরের সংকল্প সরাসরি দেবতাদের কাছে পৌঁছে দেয়। কিন্তু অগ্নির একটি ভয়ানক দিকও আছে। অগ্নি শুধু আলো দিয়ে পথ দেখায় না, অগ্নি দহনও করে, পুড়িয়ে ছাই করে দেয়। এবং বিয়ের মণ্ডপে সেই ৭ পাক, সেই ৭টি প্রদক্ষিণ আসলে একটি আধ্যাত্মিক শপথ, যেখানে দুটি আত্মা সেই মহাজাগতিক মহাশক্তির সামনে স্বীকার করে নেয় যে আমরা আমাদের পূর্বজন্মের সমস্ত অসম্পূর্ণ কর্ম, সমস্ত শোধ না করা দেনা এই জন্মে এক হয়ে মিটিয়ে ফেলব। সেই ৭ পাক কেবল ৭টি সাধারণ পদক্ষেপ নয়, সেই ৭ পাক হল মানব শরীরের ৭টি শক্তি কেন্দ্র বা চক্র এবং আমাদের অস্তিত্বের ৭টি স্তরের চূড়ান্ত বন্ধন। এটি কোনো সাধারণ সামাজিক প্রথা নয়, এটি একটি আধ্যাত্মিক শৃঙ্খল বা হাতকড়া যা আপনি সম্পূর্ণ নিজের ইচ্ছায় পড়েন। কিন্তু মুশকিল হল, সেই হাতকড়ার চাবিটা আপনার কাছে থাকে না। সেই চাবি থাকে মহাকালের কাছে, আপনার কর্মের কাছে। এবার আসুন সেই বিষয়ে যা শুনলে আপনি হয়তো নিজেই চমকে উঠে বলবেন, হ্যাঁ, হুবহু এটাই তো আমার জীবনের গল্প। গরুর পুরাণ এবং কর্মশাস্ত্র অনুসারে আমরা মূলত ৩ ধরনের মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। একবার চোখ খুলে নিজের জীবনের দিকে তাকান, আপনি তৎক্ষণাৎ বুঝতে পারবেন আপনার বিয়েটা ঠিক কোন শ্রেণীতে পড়েছে। প্রথম শ্রেণী হল শত্রু বিবাহ বা প্রতিশোধের বিবাহ। এটি দাম্পত্য জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক পরিস্থিতি। আপনি কি এমন কোনো দম্পতিকে চেনেন যাদের সংসারে ভালোবাসার ছিটে ফোঁটাও নেই, যেখানে পান থেকে চুন খসলেই তুমুল অশান্তি হয়, যেখানে স্বামী বা স্ত্রী একে অপরকে সমাজের চোখে নিচু করার জন্য যেন মুখিয়ে থাকে?
যেখানে প্রতিটি দিন আক্ষরিক অর্থেই একটি যুদ্ধক্ষেত্র? অথবা কে বলতে পারে, হয়তো আপনি নিজে আজ সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছেন। আপনি হয়তো নীরবে কাঁদেন আর ভাবেন, আমি তো কারো কোনো ক্ষতি করিনি, আমি তো সবসময় সম্পর্কটা টিকিয়ে রাখার চেষ্টা করেছি। তাহলে কেন এই মানুষটি আমার সাথে প্রতিনিয়ত এমন অমানবিক আচরণ করছে? কেন সে আমাকে শান্তিতে একটু বাঁচতে দিচ্ছে না? এই যন্ত্রণাদায়ক প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আপনাকে এই জন্মের গণ্ডি পেরোতে হবে। গরুর পুরাণ বলে, এই মানুষটি এই জন্মে আপনার স্বামী বা স্ত্রী রূপে এসেছে ঠিকই, কিন্তু পূর্বজন্মে সে ছিল আপনার চরম শত্রু, অথবা আপনিই তার সাথে এমন কিছু বিশ্বাসঘাতকতা করেছিলেন যা ক্ষমার অযোগ্য। সেই সময় হয়তো সে খুব দুর্বল ছিল, আপনার ক্ষমতার সাথে পাল্লা দিয়ে উঠতে পারেনি, কিন্তু মৃত্যুর অন্তিম মুহূর্তে তার বুকে ধিক ধিক করে জ্বলছিল প্রতিশোধের আগুন। আর সেই আগুন কখনো নেভেনি। সেই নেতিবাচক কম্পন, সেই তীব্র আবেগ, সেই প্রতিশোধের অদম্য তৃষ্ণা তাকে আবার টেনে নিয়ে এসেছে ঠিক আপনারই জীবনে। এবার সে আপনার নিজের ঘরে বসে আপনার জীবনের সমস্ত হিসাব কড়ায় গণ্ডায় চুকিয়ে নিচ্ছে। আপনাকে কাঁদাচ্ছে, আপনাকে তিল তিল করে কষ্ট দিচ্ছে, আপনার আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। এবং এটি অবিরত চলতেই থাকবে যতদিন না তার মনের সেই পুরনো ঘৃণার জট সম্পূর্ণভাবে খুলে যায়। আধুনিক সমাজ এটাকে বলে গার্হস্থ্য হিংসা বা ডোমেস্টিক ভায়োলেন্স, কিন্তু আধ্যাত্মিকতা একে বলে কর্মের মীমাংসা। এই কথাটি অন্তরে গেঁথে রাখুন, কারণ পরবর্তীকালে এই উপলব্ধিটাই আপনাকে মুক্তির পথ দেখাবে। দ্বিতীয় শ্রেণী হল ঋণ শোধের বিবাহ। এই ধরনের সম্পর্ক আবর্তিত হয় শুধুমাত্র সম্পদ, অর্থ আর সুযোগ সুবিধাকে কেন্দ্র করে। আপনারা অনেক সময় এমন একটি দৃশ্য দেখেন, একজন অক্লান্ত পরিশ্রমী মানুষ, সে দিন রাত গাধার মতো খাটে, একাই সংসারের ঘানি টানে, কিন্তু তার সঙ্গী হয়তো সারাক্ষণ কোনো না কোনো অজুহাতে অসুস্থ থাকে, বা অত্যন্ত অমিতব্যয়ী, বা সংসারের প্রতি সম্পূর্ণ উদাসীন এবং কানা করিয়েও উপার্জন করে না। সেই হাড় ভাঙা পরিশ্রমী মানুষটির উপার্জনের সব টাকা জলের মতো বেরিয়ে যায় সঙ্গীর চিকিৎসায়, তার শৌখিনতায়, অথবা তার করা ভুলগুলোকে ঢাকতে গিয়ে। আপনি বাইরে থেকে দেখে হয়তো দীর্ঘশ্বাস ফেলে ভাবেন, ইস, এই ভালো মানুষটার জীবনটা কেন এমন হলো, সে তো এত কষ্ট করে। কিন্তু গরুর পুরাণের অমোঘ বাণী বলছে, এই মানুষটি আসলে পূর্বজন্মের পুরনো ঋণ মেটাচ্ছে। পূর্বজন্মে হয়তো এই মানুষটি তার বর্তমান সঙ্গীর ধনসম্পদ অন্যায়ভাবে লুটে নিয়েছিল, তাকে নিঃস্ব করে পথে বসিয়েছিল, তার মুখের গ্রাস কেড়ে নিয়েছিল। এখন সেই আত্মাই ফিরে এসেছে এবং সুদে আসলে তার পাওনা বুঝে নিচ্ছে, একদম কড়ায় গণ্ডায়। আর যেদিন সেই শেষ করি শোধ হবে, যেদিন হিসাবের খাতা একেবারে শূন্য হয়ে যাবে, সেদিন একটি যুগান্তকারী বদল আসবে। হয়তো সেই সঙ্গী হঠাৎ করেই পুরোপুরি শুধরে যাবে, নয়তো খুব শান্তিপূর্ণভাবে আপনার জীবন থেকে চিরতরে বিদায় নেবে, সেটা বিবাহ বিচ্ছেদের মাধ্যমেই হোক বা মৃত্যুর মাধ্যমেই হোক, কারণ তাদের এক হওয়ার যে আধ্যাত্মিক উদ্দেশ্য ছিল তা পূর্ণ হয়ে গেছে, চুক্তি সম্পন্ন হয়েছে। তৃতীয় শ্রেণী হল উদাসীন বিবাহ। এই ধরনের বিয়েতে না থাকে গভীর প্রেমের টান, আর না থাকে তীব্র ঘৃণার জ্বালা। স্বামী নিজের কাজ নিয়ে মগ্ন, স্ত্রী নিজের জগৎ নিয়ে ব্যস্ত, দুজনে হয়তো একই ছাদের নিচে থাকে, সামাজিক নিয়মে সন্তানও জন্ম দেয়, সাংসারিক দায়িত্বেও ঠিকঠাক পালন করে, কিন্তু তাদের মধ্যে কোনো আত্মিক সংযোগ থাকে না, কোনো গভীর বোঝাপড়া বা অনুভূতির আদান প্রদান থাকে না। বাইরে থেকে দেখলে মনে হয় যেন দুজন সম্পূর্ণ অপরিচিত পথিক একই ট্রেনের কামরায় বসে একই গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি বসে আছে ঠিকই, কিন্তু তাদের মনের মধ্যে বিস্তর ব্যবধান। এই পরিস্থিতি তখন তৈরি হয় যখন পূর্বজন্মে সেই আত্মার সাথে আপনার খুব বড় কোনো দেনা পাওনা ছিল না, শুধু ছোটখাটো কিছু আনুষ্ঠানিকতা বা দায়িত্ব বাকি রয়ে গিয়েছিল। প্রকৃতি তাই আপনাদের একসাথে এনে মিলিয়েছে শুধু সেই বাকি থাকা আনুষ্ঠানিকতাটুকু সম্পূর্ণ করার জন্য। সেটুকু মেটানো হয়ে গেলেই যে যার নিজের পথে এগিয়ে যাবেন। কিন্তু এই ৩ শ্রেণীর বাইরেও একটি চতুর্থ শ্রেণী আছে, যা অত্যন্ত বিরল, যা এই পাপেরিতে ভরা কলিযুগে হাজারে একটিও দেখা মেলা ভার। একে বলা হয়
পূর্ণ অনুবন্ধ। এটি তখন ঘটে যখন দুটি অত্যন্ত পরিণত ও পবিত্র আত্মা, যারা পূর্বজন্মে একে অপরের আধ্যাত্মিক যাত্রায় ও ভক্তি সাধনায় নিঃস্বার্থভাবে সহায়তা করেছিল, একে অপরের বিপদে পাহাড়ের মতো পাশে দাঁড়িয়েছিল, তারা এই জন্মে ঈশ্বরীয় কৃপায় পুনরায় মিলিত হয়। এমন জীবনসঙ্গী আপনাকে কখনো হোঁচট খেয়ে পড়ে যেতে দেবে না। সে আপনার বিপদে বুক চিতিয়ে ঢাল হয়ে দাঁড়াবে। সে আপনাকে ভেতর থেকে একজন শুদ্ধ ভালো মানুষ হতে অনুপ্রাণিত করবে। তার সাথে থাকলে আপনি নিজের আত্মাকে আরও প্রশান্ত ও বড় অনুভব করবেন। কিন্তু আক্ষেপের বিষয়, এই কলিযুগে এমন সম্পর্ক সত্যিই হাজারে একটি। আমাদের চারপাশের বেশিরভাগ সম্পর্কই ওই প্রথম 3 প্রকারের মধ্যেই পড়ে। এবার আসুন একটি অত্যন্ত সংবেদনশীল ও গুপ্ত বিষয়ে আলোচনা করি, যে বিষয়ে সাধারণ মানুষ প্রকাশ্যে কথা বলতে রীতিমতো ভয় পায় বা অস্বস্তি বোধ করে। সেটি হল বিবাহ বহির্ভূত সম্পর্ক বা পরকীয়া। বিয়ে যদি সত্যি 7 জন্মের পবিত্র বন্ধন হয়, তাহলে হঠাৎ করে কোনো তৃতীয় ব্যক্তি স্বামী স্ত্রীর মাঝখানে এসে পড়ে কিভাবে? এটি কি শুধুই আমাদের মনের বা চরিত্রের দুর্বলতা, নাকি এর পেছনেও লুকিয়ে আছে কর্মের কোনো গভীর হিসেব নিকাশ? শাস্ত্র স্পষ্টভাবে বলে, কখনো কখনো আমাদের পূর্বজন্মের ঋণানুবন্ধ শুধুমাত্র একজনের সাথে সম্পূর্ণ হয় না। ধরুন, আগের কোনো এক জন্মে আপনার 2টি গভীর সম্পর্ক ছিল, অথবা অন্য কারোর সাথে আপনার এমন একটি আবেগের বন্ধন ছিল যা কোনো কারণে আকস্মিকভাবে মাঝপথেই ছিঁড়ে গিয়েছিল। সেই অতৃপ্ত আত্মাও তার পাওনা বুঝে নেওয়ার জন্য ব্যাকুল হয়ে ঘোরে। কিন্তু নিয়তির ফেরে এই জন্মে আপনার বিয়ে হয়ে গেছে অন্য কারোর সাথে। এই পরিস্থিতিতে ঠিক কি ঘটে? সেই পুরনো আত্মা আচমকা আপনার জীবনে প্রবেশ করে, হয়তো খুব ভালো বন্ধু হিসেবে, হয়তো অফিসের সহকর্মী হিসেবে, হয়তোবা রাস্তাঘাটে কোনো অদ্ভুত পরিস্থিতিতে আচমকাই আলাপ হয়ে যায়। এবং যখনই দেখা হয়, আপনি নিজেকে আর সামলাতে পারেন না। আপনার মনে হয় এই মানুষটাকে আপনি যেন জন্ম জন্মান্তর ধরে চেনেন। মনে হয় এর সাথে আপনার আত্মার একটা অটুট অদৃশ্য টান আছে। এই যে তীব্র অদৃশ্য আকর্ষণ, এটি আসলে সেই অসম্পূর্ণ ঋণেরই এক অমোঘ ডাক। কিন্তু গরুড় পুরাণ এখানে একটি অত্যন্ত কঠোর সতর্কবার্তা দিয়ে আমাদের সচেতন করে। শাস্ত্র এই অবৈধ আকর্ষণকে কখনোই সঠিক বলে স্বীকৃতি দেয় না। এটি একটি মহাপরীক্ষা। প্রকৃতি আপনাকে সেই পুরনো দেনাদারের ঠিক সামনে এনে দাঁড় করাবে, এটা নিশ্চিত। কিন্তু আপনার কাছে তো বিবেক আছে, আপনার নিজস্ব ধর্ম আছে, ভালো মন্দ বিচার করার জ্ঞান আছে। যদি আপনি সেই আকর্ষণের স্রোতে গা ভাসিয়ে দেন এবং আপনার বর্তমান বিশ্বস্ত সঙ্গীকে প্রতারণা করেন, তাহলে মনে রাখবেন আপনি একটি নতুন এবং ভয়ঙ্কর কর্মফলের বীজ রোপণ করে ফেললেন। একটি জট থেকে কোনো মতে বেরিয়ে আপনি আরও এক গভীর জটে নিজেকে জড়িয়ে ফেললেন। এটি আসলে একটি চোরাবালি, যাকে আপনি খাঁটি ভালোবাসা মনে করে চোখ বুজে লাফ দেন, কিন্তু এটি বাস্তবে একটি পুরনো দেনার মায়াজাল, যা আপনাকে আষ্টপিষ্টে বেঁধে ডোবাতে এসেছে। এবার একটু তাদের কথায় আসি, যারা দীর্ঘশ্বাস ফেলে ভাবছেন, সব তো বুঝলাম, কিন্তু আমার বিয়ে হচ্ছে না কেন? বয়স তো রোজ বেড়েই চলেছে, বন্ধু বান্ধব চারপাশের সবাই দিব্যি সংসারী হয়ে গেছে, আত্মীয় স্বজন কথায় কথায় খোঁটা দিচ্ছে বা প্রশ্ন করছে, বাবা মা চিন্তায় রাতের ঘুম হারিয়েছেন, আর আপনি হয়তো একা ঘরে বসে মনে মনে ভাবছেন, আমার কপালে কি কোনো জন্মের অভিশাপ আছে? না, একদম না। গরুড় পুরাণ আমাদের আশ্বস্ত করে বলে যে শুদ্ধ আত্মার আর কোনো বড় কার্মিক দেনা পাওনা বাকি নেই। প্রকৃতি তাদের জোর করে এই সংসারের মায়াজালে আবদ্ধ করে না। প্রকৃতি তাদের স্বাধীন পাখির মতো স্বাধীন রাখে। বিয়ে না হওয়াটা এই শুভ ইঙ্গিত হতে পারে যে আপনার এই আত্মা তার দীর্ঘ জন্ম মৃত্যুর চক্রের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে। আপনাকে আর এই সংসারের মায়ায় কোনো এক বিশেষ মানুষের সাথে আবদ্ধ হয়ে থাকতে হবে না। আপনাকে হয়তো এখন সমগ্র মানবজাতির কল্যাণের জন্য, পরমেশ্বরের সেবার জন্য বাঁচতে হবে। কিন্তু আমরা সমাজের চাপে, লোকে কি বলবে এই ভয়ে খামোখা কাঁদতে থাকি।
জোর করে সেই সংসারের খাঁচায় ঢোকার জন্য প্রাণপাত করি, যে খাঁচা থেকে স্বয়ং ঈশ্বর আমাদের দূরে সরিয়ে রাখতে চাইছেন। তাই যদি আপনার বিয়ে না হয়ে থাকে বা বিয়ে হয়ে গিয়েও ভেঙে গিয়ে থাকে, দয়া করে একে দুর্ভাগ্য বলে মেনে নেবেন না। এটি হয়তো পরমেশ্বরের একটি সুদূর প্রসারী ও বিশেষ পরিকল্পনার অংশ। হয়তো আপনার জন্য এমন কোনো মহৎ উদ্দেশ্য অপেক্ষা করে আছে, যা একটি সাধারণ সংসারের চার দেওয়ালে আটকে থাকলে কোনো দিনই পূর্ণ হতো না। এখন আসুন সেই সবচেয়ে বড় প্রশ্নে, যা হয়তো এতক্ষণে আপনার বুকের ভেতর তীব্রভাবে আলোড়িত হচ্ছে। যদি সবকিছুই আগে থেকে স্থির করা থাকে, যদি আমার বিয়ে একটি পূর্বজন্মের অলঙ্ঘনীয় চুক্তিই হয়ে থাকে, তাহলে আমার নিজের হাতে আর কীই বা আছে? আমি কি সারা জীবন শুধু চুপচাপ এই অত্যাচার সহ্য করে যাব? আমি কি এই নরক যন্ত্রণার মধ্যেই ডুবে মরব? কক্ষণই না। গরুর পুরাণ আপনাকে অসহায় বা দুর্বল বানাতে চায় না, বরং এটি আপনাকে পরম জ্ঞানী বানাতে চায়। যখন আপনি সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারেন যে এই সামনের মানুষটি আপনাকে কষ্ট দিচ্ছে, সে নিজে খারাপ বলে নয়, বরং এই কারণেই দিচ্ছে যে আপনি তার কাছে পূর্বজন্মে মারাত্মকভাবে দেনাদার ছিলেন, তখন আপনার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যায়। আপনি আর নিজেকে অসহায় শিকার বা ভিকটিম বলে মনে করেন না। আপনি বুঝতে শেখেন যে এই যে অপমানটা জুটল, এই যে কটু কথাটা শুনলাম, এটা আসলে আমারই ছোড়া বল, যা আজ কর্মের দেয়ালে ধাক্কা খেয়ে আমার দিকেই ফিরে এসেছে। এখন আসুন সমাধানের কথা বলি। আজকের আধুনিক দুনিয়ায় মানুষ খুব সহজেই সম্পর্ক ভাঙার বা বিচ্ছেদের কথা মুখে আনে। তাদের মনে হয় সঙ্গী বদলে ফেললেই বুঝি জীবনের সব দুঃখ দূর হয়ে যাবে। কিন্তু অমোঘ কর্মের নিয়ম বলে, যদি আপনি জীবনের এই পাঠ না শেখেন, সেই পূর্বজন্মের দেনা শোধ না করেই মাঝপথে রণে ভঙ্গি দিয়ে পালিয়ে যান, তাহলে সেই দেনা কখনোই মাফ হয় না। তা সুদে আসলে আপনার পরের জন্মে স্থানান্তরিত হয়ে যায়। আপনি দ্বিতীয় বিয়ে করবেন, দেখবেন সেখানেও আপনি ঠিক একই সমস্যার সম্মুখীন হচ্ছেন। শুধু মানুষটির মুখের আদলটা বদলাবে, কিন্তু যন্ত্রণার ধরনটা থাকবে হুবহু একই রকম। আপনারা হয়তো আশেপাশে এমন অনেক মানুষ দেখেছেন যারা পরপর ২-৩টি বিয়ে করেও প্রতিবারই সেই একই ধরনের প্রতারক বা অত্যাচারী সঙ্গী পাচ্ছেন। কেন এমনটা হয়? কারণ তারা কেবল বাইরের মানুষটাকে বদলাচ্ছেন, কিন্তু নিজেদের ভেতরের কর্মফলটাকে বদলাচ্ছেন না। যতক্ষণ না আপনি জীবনের এই পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন, স্কুল বদলে কোনোই লাভ নেই। আপনাকে একই শ্রেণীতে বারবার অকৃতকার্য হয়ে ফিরে আসতে হবে। এখানে একটু থামুন এবং একটি অত্যন্ত গভীর প্রশ্নের সামনে নিজেকে দাঁড় করান। বিবাহ বিচ্ছেদ বা সম্পর্ক ভাঙার কষ্ট শরীরের যে কোনো গভীর ক্ষতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক কেন হয়? চিকিৎসা বিজ্ঞান বলে এটি অক্সিটোসিন বা ডোপামিন হরমোনের অভাবজনিত পরিবর্তন। কিন্তু আমাদের সনাতন আধ্যাত্মিকতা বলে বিবাহের সেই পবিত্র মুহূর্তে দুজনের সূক্ষ্ম শরীর বা অ্যাস্ট্রাল বডি একে অপরের সাথে ওতপ্রোতভাবে মিলে যায়। তাদের অন্তরের শক্তির সংযোগ এক হয়ে যায়। যখন সেই বিচ্ছেদ ঘটে, তখন ঠিক যেমন আঠার মতো জুড়ে থাকা দুটি বস্তুকে হিংস্রভাবে ছিঁড়ে আলাদা করা হয়, এই যন্ত্রণাটা হলো ঠিক তেমনই এক আত্মার ক্ষত, যে গভীর ক্ষত সারিয়ে তুলতে অনেক সময় পুরো একটা জীবনকাল লেগে যায়, কখনো কখনো লেগে যায় কয়েক জন্ম। ঠিক এই কারণেই আমাদের বয়োজ্যেষ্ঠরা সব সময় একটি মূল্যবান কথা বলতেন: সম্পর্ক গড়া খুব সহজ, কিন্তু তা আজীবন টিকিয়ে রাখা এবং ভাঙা, এই দুটিতেই সমানভাবে রক্তজল করা মূল্য চোকাতে হয়। এবার আসি সেই পরম আকাঙ্ক্ষিত গুপ্ত উপায়ের কথায়। এই অনন্ত কার্মিক চক্র ভাঙার, এই পূর্বজন্মের অভিশপ্ত চুক্তি থেকে নিজেকে চিরতরে মুক্ত করার একটি মাত্র মোক্ষম পথ আছে, এবং সেটি হল নির্লিপ্ততা এবং ক্ষমা। শুনতে খুব সাধারণ আর সহজ মনে হচ্ছে তো, কিন্তু বিশ্বাস করুন, এটিই হলো পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন কাজ। যে স্বামী আপনার সাজানো জীবনটাকে ছাড়খাড় করে দিয়েছে, যে স্ত্রীর আপনাকে সমাজের চোখে বারবার অপদস্থ করেছে, তাকে নিজের মন থেকে সম্পূর্ণ ক্ষমা করে দেওয়া, তার মঙ্গলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করা। আমাদের ভেতরের দম্ভ আর অহংকার তখন চিৎকার করে বলে ওঠে, আমি এটা কিছুতেই মানব না, আমি প্রতিশোধ নেবই। কিন্তু মনে রাখবেন, প্রতিশোধ নেওয়া মানে হল আপনার কর্মফলের খাতায় আরও একটি নতুন শৃঙ্খলের অধ্যায় শুরু করা।
যদি আপনি এই জন্মে তাকে পাল্টা কষ্ট দেন, পরের জন্মে সে আবার আসবে আপনার থেকে আরও ভয়াবহ প্রতিশোধ নিতে। এই যন্ত্রণার ধারা অনন্তকাল চলতেই থাকবে। তাই যদি আপনি সত্যি এই অভিশপ্ত বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে চান, তবে আপনাকে এই কর্মের দড়ি কাটতেই হবে। আর এই দড়ি ঘৃণার কাঁচি দিয়ে কাটা যায় না। ঘৃণায় এই দড়ি আরও মজবুত হয়ে গলায় ফাঁস হয়ে বসে। এই দড়ি কাটে একমাত্র ক্ষমার পবিত্র অস্ত্রে। এই প্রসঙ্গে ভগবদ্গীতার ১২ অধ্যায়ের সেই অমোঘ ১৩ নম্বর শ্লোকটির কথা বলতেই হয়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অদ্বেষ্টা সর্বভূতানাম মৈত্রঃ করুণা এব চ নির্মমো নিরহংকারঃ সমদুঃখ সুখঃ ক্ষমী। এর বাংলা অর্থ হল, যে ব্যক্তি সমস্ত প্রাণীর প্রতি বিদ্বেষহীন, যে সবার প্রতি মৈত্রী এবং করুণায় পূর্ণ, যে মমতাহীন, অহংকারহীন, সুখে এবং দুঃখে যে সমান অবিচলিত এবং যে চরম ক্ষমাশীল, সেই ব্যক্তি পরমেশ্বর ভগবানের সবচেয়ে প্রিয়। এই ক্ষমাই হল সেই ঐশ্বরিক চাবি যা আপনার জীবনের সমস্ত শৃঙ্খল নিমেষে খুলে দেবে। আজ রাতে একটি ছোট্ট পরীক্ষা করে দেখুন। যখন আপনার জীবনসঙ্গী গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়বে, তখন নিঃশব্দে তার মুখের দিকে একটু তাকিয়ে দেখুন। সেই মুহূর্তে সে খুব শান্ত, তার যাবতীয় রাগ তখন ঘুমন্ত, তার ভেতরের অহংকার তখন নিদ্রিত। সেই মুহূর্তে হয়তো আপনি আবিষ্কার করবেন একটি অত্যন্ত ক্লান্ত আত্মা, একটি পরিশ্রান্ত পদভোলা আত্মা, যে মানুষটি হয়তো নিজেও জানে না কেন সে অকারণে আপনাকে এত কষ্ট দেয়। সেই নিস্তব্ধ মুহূর্তে মনে মনে কার সাথে কথা বলুন। বলুন, আমি জানি না আমাদের পূর্বজন্মের হিসাব ঠিক কী ছিল। হয়তো কোনো জন্মে আমি তোমাকে অনেক বড় কোনো কষ্ট দিয়েছিলাম। আজ তুমি তার জন্য আমাকে ক্ষমা করো, এবং তুমি এই জন্মে আমাকে যত কষ্ট দিয়েছ তার সব কিছুর জন্য আজ আমি তোমাকে মন থেকে ক্ষমা করলাম। আমি এই দেনা পাওনার বিষাক্ত বন্ধন থেকে আজ তোমাকে মুক্ত করছি এবং নিজেকেও চিরতরে মুক্ত করছি। আমাদের যাবতীয় লেনদেন আজ এখানেই সম্পূর্ণ হল। যখন আপনি এই পবিত্র অনুভূতি, এই দৃঢ় সংকল্প, এই ক্ষমার পজিটিভ কম্পন প্রতিদিন তার দিকে পাঠাবেন, তখন এক অলৌকিক পরিবর্তন শুরু হবে। সেই আত্মা যে এতদিন আপনার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ছটফট করছিল, সে ধীরে ধীরে এক অদ্ভুত শান্তি পাবে। একটি কথাও না বলে, কোনো রকম ঝগড়া না করে আপনি স্বচক্ষে দেখবেন তার আচরণে এক অভাবনীয় পরিবর্তন আসছে। হয়তো সে নিজের ভুল বুঝতে পেরে সম্পূর্ণ শুধরে যাবে, হয়তো আপনাকে নতুন করে ভালোবাসতে শুরু করবে, আর নয়তো সে অত্যন্ত শান্তিপূর্ণভাবে, বিনা সংঘাতে আপনার জীবন থেকে চিরতরে সরে যাবে। কিন্তু এইবার সে মনে কোনো তিক্ততা বা রাগ নিয়ে যাবে না। সে যাবে সম্পূর্ণ মুক্তির প্রশান্তি নিয়ে। এবার গরুর পুরাণে উল্লিখিত একটি গর্ভসংস্কারের অত্যন্ত গভীর রহস্যের কথা বলছি। যারা এখনও অবিবাহিত এবং এই কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনছেন, এটি আপনাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা। আমরা সাধারণত ভাবি বিয়ের পর যে সন্তান জন্মায় সে আমাদের নিজস্ব, আমরাই তাকে আমাদের মনের মতো করে তৈরি করি। কিন্তু সনাতন শাস্ত্র বলছে, স্বামী স্ত্রীর মিলনের সময় তাদের মনে যে ধরনের চেতনা থাকে, যে ধরনের মানসিক কম্পন বা ফ্রিকোয়েন্সি থাকে, ঠিক সেই স্তরের আত্মাই তাদের গর্ভের প্রতি আকৃষ্ট হয়ে নেমে আসে। যদি আপনারা স্বামী স্ত্রী সবসময় নিজেদের মধ্যে কলহ করেন, যদি মনে কেবলই লোভ, ক্রোধ আর কামনার আগুন জ্বলতে থাকে, তাহলে আপনারা প্রকারান্তরে কোনো নিম্ন স্তরের অশুভ আত্মাকে অথবা পূর্বজন্মের কোনো চরম শত্রুকে নিজেদের সন্তান হিসেবে পৃথিবীতে আসার আমন্ত্রণ জানাচ্ছেন। পরবর্তীকালে সেই সন্তানই বড় হয়ে আপনাদের অকথ্য কষ্ট দেবে, আর তখন আপনারা চোখের জল ফেলে হা হুতাশ করে বলবেন, আমার সন্তান কেন শ্রবণকুমারের মতো মাতৃপ্রীতিভক্ত হল না? সে শ্রবণকুমার কিভাবে হতো? আপনারাই তো তাকে পৃথিবীতে ডাকার সময় আপনাদের মনের রাবণের মতো অসংযম ও অশান্তির কম্পন পুষে রেখেছিলেন। ঠিক এই কারণেই আমাদের সনাতন ধর্মে বিবাহকে বলা হয়েছে একটি অতি পবিত্র সংস্কার। এটি শুধু একটি আইনি বা সামাজিক চুক্তি নয়, এটি একটি অসীম আধ্যাত্মিক দায়িত্ব। বিবাহের আগে আমরা জ্যোতিষীর কাছে গিয়ে গুণ মেলাই, কিন্তু কর্মের হিসাব মেলাই না। আসল মিলন তো তখনই সার্থক হয় যখন দুজন মানুষ একসাথে সংকল্প করেন যে আমরা একে অপরের আত্মিক উন্নতিতে আজীবন সহায়ক হব।
এবার সেই প্রবল আকর্ষণের রহস্যের কথা বলছি, যা জানলে হয়তো আপনি অবাক হয়ে যাবেন। আপনারা প্রায়শই দেখেন বা শোনেন একজন অত্যন্ত বুদ্ধিমতী বিচক্ষণ মেয়ে কোনো বাউন্ডুলে বা চরিত্রহীন ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিংবা একজন অত্যন্ত ভদ্র ও ভালো ছেলে এমন একটি মেয়ের পেছনে পাগলের মতো ছুটছে যে মেয়েটি তাকে দিনের পর দিন শুধু ধোকাই দিয়ে যাচ্ছে। পরিবারের মানুষ বোঝায়, বন্ধু-বান্ধব বোঝায়, কিন্তু কিছুতেই তার কোনো হুঁশ ফেরে না। এমনটা কেন হয়? কারণ যখন পূর্বজন্মের কোনো বড় হিসাব কারো সাথে বাকি থেকে যায়, প্রকৃতি ঠিক সেই সময় আমাদের চোখের ওপর একটা অন্ধত্বের পর্দা ফেলে দেয়। সেই মানুষটির হাজারটা ত্রুটি আমাদের চোখে আর ধরা পড়ে না। আমাদের বারবার মনে হয়, একে ছাড়া আমি এক মুহূর্তও বাঁচতে পারব না। এই যে তীব্র মোহ, এই যে না পাওয়ার পাগলামি, বিশ্বাস করুন, এটি কোনো মতেই সত্যিকারের ভালোবাসা নয়। এটি হলো সেই পুরনো কর্মফলের শক্তিশালী চুম্বক, যা আপনাকে ক্রমাগত টেনে নিয়ে যাচ্ছে সেই ভয়ানক জালের দিকে, যেখানে গিয়ে আপনার পূর্বজন্মের দেনা পাওনার হিসেব চুকবে। কিন্তু মনে রাখবেন, সত্যিকারের প্রেম, খাঁটি ভালোবাসা কখনো মানুষকে অন্ধ করে না। খাঁটি প্রেম মনে এক অনাবিল শান্তি দেয়, জীবনের পথে স্বচ্ছতা দেয়, আপনাকে ভেতর থেকে আরও উন্নত ও মহৎ মানুষ হতে অনুপ্রাণিত করে। যদি কোনো সম্পর্কে জড়ালে আপনার মনের স্বাভাবিক শান্তি বিঘ্নিত হয়, পরিবারের আপনজনদের সাথে মিথ্যা কথা বলতে হয়, জীবনের সঠিক পথ থেকে বিচ্যুত হতে হয়, তাহলে এখনই সতর্ক হন। কারণ এটি প্রেম নয়, এটি আপনার জীবনে আসন্ন এক কালবৈশাখী ঝড়ের সতর্ক বার্তা। আর ঠিক এখানেই আমাদের পরম পূজনীয় পূর্বপুরুষেরা একটি অত্যন্ত সুন্দর সমাধানের পথ দেখিয়েছেন। তা হল দান এবং সেবা। যদি আপনার দাম্পত্য জীবনে প্রচুর অশান্তি আর ক্লেশ থাকে, তবে গরুর পুরাণ উপদেশ দেয়, নিজের সামর্থ্য অনুযায়ী কোনো দরিদ্র কন্যার বিবাহে সাহায্য করুন। কোনো গরিব অসহায় দম্পতির পাশে গিয়ে দাঁড়ান। যখন আপনি নিঃস্বার্থভাবে অন্যের সংসার পাততে সাহায্য করেন, তখন স্বয়ং প্রকৃতি মায়ের মতো আপনার ভাঙা সংসার রক্ষা করতে এগিয়ে আসেন। এটি হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এক অমোঘ লেনদেনের নিয়ম। আপনি এই বিশ্বকে যা দেবেন, ঠিক তাই বহু গুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। যদি আপনি চারপাশকে ঘৃণা দেন, তবে আপনি ঘৃণাই পাবেন। যদি আপনি ভালোবাসা দেন, তবে আপনি অনন্ত ভালোবাসা পাবেন। আর যদি আপনি নিঃস্বার্থ সেবা দেন, তবে আপনি পরমেশ্বরের সুরক্ষা পাবেন। এবার সেই চিরন্তন অন্তিম প্রশ্নে আসি। এই ললাটে লেখা ভাগ্য কি তবে কোনোভাবেই পরিবর্তন করা যায় না? আমরা কি তবে সম্পূর্ণভাবে আমাদের অদৃষ্টের হাতের পুতুল? গরুর পুরাণ আমাদের আশ্বস্ত করে বলে, পূর্বজন্মের লেখা নিয়তিকে হয়তো পুরোপুরি মুছে ফেলা যায় না, কিন্তু সঠিক কর্মের মাধ্যমে তাকে অবশ্যই হালকা করা যায়। যেমন ধরুন, যদি আপনার ভাগ্যলিপিতে লেখা থাকে যে আপনি রাস্তায় হাঁটতে গিয়ে পাথরে আঘাত পাবেন, তবে তা হয়তো পুরোপুরি এড়ানো যাবে না। কিন্তু আপনি যদি সাবধানে চোখ কান খোলা রেখে চলেন এবং পায়ে জুতো পরে নেন, তবে সেই পাথরের আঘাত আপনাকে আর রক্তাক্ত করতে পারবে না। দাম্পত্য জীবনের রাস্তায় যে ধারালো কাঁটাগুলো আগে থেকেই বিছানো আছে, সেগুলোকে সুগন্ধি ফুলে পরিণত করার একমাত্র পথ হল তপস্যা। আর এই গৃহস্থ জীবনকেই আমাদের সনাতন শাস্ত্রে সবচেয়ে বড় তপস্যা বলা হয়েছে। সব ছেড়ে ছুড়ে বনে গিয়ে চোখ বন্ধ করে সাধনা করা অনেক বেশি সহজ। সেখানে আপনার ধ্যানে কেউ ব্যাঘাত ঘটাবে না, কেউ আপনাকে অপমানজনক প্রশ্ন করবে না। কিন্তু সংসারের চার দেওয়ালের মাঝে থেকে রোজকার শত অশান্তি, অভাব অভিযোগের মধ্যেও নিজের রাগকে সংযত রাখা, সামনের মানুষটির মঙ্গল চিন্তা করা, এটি হিমালয়ের নির্জন গুহায় বসে তপস্যা করার চেয়েও কোটি গুণ বেশি কঠিন। এবং ঈশ্বর লাভের ক্ষেত্রে এটাই হলো সবচেয়ে বড় সাধনা। যদি আপনার বিয়ে ভুল মানুষের সাথে হয়েও গিয়ে থাকে, তবু হতাশ না হয়ে একে আপনার জীবনের একটা বড় পরীক্ষা হিসেবে মেনে নিন। ভাবুন, স্বয়ং পরমেশ্বর আপনাকে একটি অত্যন্ত কঠিন প্রশ্নপত্র দিয়েছেন সমাধান করার জন্য, কারণ তিনি জানেন আপনি এটা পারবেন। তিনি জানেন যে আপনি তার একজন অত্যন্ত মেধাবী ও সহিষ্ণু সন্তান। যখন আপনার জীবনসঙ্গী অকারণে আপনার উপর চিৎকার করবে, তখন দয়া করে সাথে সাথে কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। শুধু একটু শান্ত হয়ে তাকে পর্যবেক্ষণ করুন।
দেখুন মায়া কিভাবে তার চারপাশে তার নিজস্ব খেলা খেলছে। যেদিন আপনি এই সাংসারিক নাটকে আর অংশগ্রহণ না করে কেবল একজন সাক্ষী হয়ে যেতে পারবেন, সেদিন থেকে এই নাটক আপনাকে আর তিলমাত্র কষ্ট দিতে পারবে না। আর যারা এখন নতুন করে বিয়ে করার কথা ভাবছেন, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, শুধু বাইরের রূপ, চাকচিক্য বা ব্যাংকের ব্যালেন্স দেখে বিয়ে করবেন না। একবার মন দিয়ে যাচাই করে দেখুন সেই মানুষটির উপস্থিতিতে আপনি ভেতর থেকে শান্তি অনুভব করেন কিনা। তার সাহচর্য কি আপনাকে আরও উন্নত মানুষ করে তোলে, নাকি পদে পদে আপনাকে ছোট করে? এবং বিয়ের পিঁড়িতে বসার আগে নিজের ইষ্ট দেবতা বা পরমেশ্বরের কাছে হৃদয় থেকে একটি ছোট্ট প্রার্থনা অবশ্যই করবেন। হে প্রভু, আমার জীবনে তুমি সেই মানুষটিকেই পাঠাও যে আমার এই দীর্ঘ আধ্যাত্মিক যাত্রায় আমার যোগ্য সঙ্গী হবে, আমার পায়ে পড়ানোর বেরি নয়। আর মনে রাখবেন, বাসর রাত মানে শুধু দুটি কাঁচা শরীরের মিলন নয়। প্রাচীনকালে মুনি ঋষিরা একে গর্ভাধান সংস্কারের পবিত্র সূচনা বলতেন। সেই বিশেষ রাতে আপনাদের দুজনের মনে যে ভাবনা, যে পবিত্র চেতনা বিরাজ করে, ঠিক সেটাই আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। তাই পাশবিক কামনার ঊর্ধ্বে উঠে পবিত্র প্রেম এবং সমর্পণকে আপন করে নিন। মনে রাখবেন, বিয়ে কোনো সিনেমার রূপকথার গল্প নয়, এটি হল আক্ষরিক অর্থেই একটি আগুনের নদী, যেখানে আপনাকে ডুব দিয়ে পার হতে হয়। কিন্তু যে ব্যক্তি এই আগুনের নদীর মধ্যেও নিজের অন্তরের অকৃত্রিম প্রেম এবং অসীম ধৈর্যকে বাঁচিয়ে রাখতে পারে, সেই একদিন খাঁটি সোনা হয়ে এই নদী থেকে বেরিয়ে আসে। পরিশেষে আপনাদের একটি অত্যন্ত গূঢ় কথা বলে শেষ করছি। এই নশ্বর পৃথিবীতে কোনো সম্পর্কই কিন্তু চিরকালের জন্য নয়। আমরা সবাই এই ব্রহ্মাণ্ডের এক একজন সাধারণ পথিক। আমরা সবাই একটি পান্থশালায় বা সরাইখানায় এসে মিলেছি। কিছু কাল আমরা একে অপরের সাথে থাকব, তারপর সময় হলে যে যার নিজের গন্তব্যের পথে চিরতরে এগিয়ে যাব। তাই এই ছোট্ট সুন্দর জীবনটাকে শুধু শুধু ঘৃণা, মিথ্যে অভিযোগ আর কলহের মধ্যে নষ্ট করবেন না। আপনার জীবনসঙ্গী যেমনই হোক না কেন, তাকে তার সমস্ত গুণদোষ সমেত একবার মন থেকে স্বীকার করে নিন। কারণ মনে রাখবেন, সে আসলে আপনারই নিজের কর্মের আয়না মাত্র। আয়নায় নিজের মুখ নোংরা দেখালে, রাগের বশে সেই আয়না ভেঙে ফেললে কোনো সমাধান হয় না। নিজের মুখটাকেই আগে পরিষ্কার করতে হয়। তাই অন্যের দিকে আঙুল না তুলে আগে নিজের কর্ম শোধরান। সাধ্যমতো আর্তের সেবা করুন, দান করুন, আর সময় পেলেই পরমেশ্বরের পবিত্র নাম জপ করুন। যখন আপনার জীবনের পুণ্য ফল বৃদ্ধি পায়, তখন পূর্বজন্মের খারাপ কর্মের ক্ষতিকর প্রভাব আপনার জীবনে আপনা থেকেই কমতে শুরু করে। যে সর্বনাশী আগুন আপনাকে পুড়িয়ে ছাই করতে আসছিল, সেই আগুন তখন প্রদীপের শিখার মতো শান্ত ও স্থিমিত হয়ে পড়ে। আজ যদি এই সামান্য কথাগুলি আপনার হৃদয়কে এটুকুও ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে মন খারাপ না করে বরং খুশি হন। কারণ এখন আপনি আর অজ্ঞানতার অন্ধকারে নেই। এখন আপনি জানেন যে আপনার জীবনে কেন এসব ঘটছে। আর শাস্ত্রে বলে, যখন রোগের আসল কারণ জানা যায়, তখন তার সঠিক প্রতিকারও আপনা থেকেই মিলে যায়। তাই আজ রাতেই নিজের মনের সমস্ত পুরনো ক্ষোভ, পুঞ্জীভূত অভিযোগ সব মুছে ফেলুন। আপনার সঙ্গীকে, সে আজ আপনার কাছেই থাকুক বা দূরে, জীবিত থাকুক বা পৃথিবী ছেড়ে চলে গিয়ে থাকুক, তাকে মনে মনে সম্পূর্ণ ক্ষমা করে দিন। কারণ যে রাগের খাঁচায় আপনি তাকে এতদিন বন্দী করে রেখেছেন, সেই একই খাঁচায় কিন্তু আপনিও আজীবন বন্দী হয়ে আছেন। তাই তাকে মুক্ত করুন, দেখবেন নিজেও কত হালকা আর মুক্ত হয়ে গেছেন। নিজেদের সম্পর্ককে আরেকটু সময় দিন, নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি করুন, আর একে অপরকে একটু নিজস্ব পরিসর বা স্পেস দিন। বিশ্বাস রাখুন, পরমেশ্বরের কৃপায় সব কিছু আবার ঠিক হয়ে যাবে। আর তা না হলে এই জীবনটাও একদিন দেখতে দেখতে কেটে যাবে, আর সেই সাথে পূর্বজন্মের চুক্তিও চিরতরে পূর্ণ হয়ে যাবে। এখন পছন্দ সম্পূর্ণ আপনার। আপনি এই জীবনের নদীটা কাঁদতে কাঁদতে পার করবেন, নাকি হাসতে হাসতে? এবার আমি আপনাদের সবার কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছি। আপনি নিজের জীবনে কি মনে করেন?
আপনার বর্তমান সম্পর্কিত সঙ্গী কি পরমেশ্বরের পাঠানো আপনার আত্মার পরম সঙ্গী নাকি পূর্বজন্মের কোনো এক পাওনাদার? আপনার উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কে বলতে পারে, আপনার একটি সামান্য উত্তর হয়তো আজ অন্য কোনো হতাশাগ্রস্ত মানুষের জীবনে নতুন করে আলো দেখাবে। আর যদি এই কথাগুলি আপনার জীবনের জন্য একটুও দরকারি বলে মনে হয়ে থাকে, তবে এই ভিডিওটি অবশ্যই সেই মানুষদের সাথে শেয়ার করুন যারা নিজেদের দাম্পত্য জীবনে চরম অশান্তিতে আছেন, যারা প্রতিদিন না বুঝে এই নরক যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। হয়তো আপনার পাঠানো এই বার্তা, এই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি তাদের ভেঙে যাওয়া বুকে নতুন করে একটু বাঁচার ভরসা যোগাবে। জীবন অত্যন্ত সুন্দর এবং মাধুর্যপূর্ণ যদি তাকে শুধু কর্মের চোখ দিয়ে মূল্যায়ন করা যায়। তখন মানুষের জীবনের সমস্ত আক্ষেপ আর অভিযোগ শেষ হয়ে যায়, শুধু থেকে যায় সব কিছুকে হাসি মুখে স্বীকার করে নেওয়ার এক পবিত্র মনোভাব। আর যেখানে এই স্বীকৃতি আছে, সেখানেই পরমেশ্বর আছেন। আগামী ভিডিওতে আমরা আলোচনা করব আধ্যাত্মিক জগতের এমন আরেকটি গভীর রহস্য নিয়ে, যা আপনার জীবন দেখার পুরো দৃষ্টিভঙ্গিটাই হয়তো সম্পূর্ণ বদলে দেবে। ততক্ষণ পর্যন্ত নিজের অনেক যত্ন নিন, নিজের সুন্দর সম্পর্কের যত্ন নিন। আর প্রেমানন্দ মহারাজ কথা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এখনই করে নিন। আর বেল আইকনটি অবশ্যই চাপুন, কারণ আমাদের এই চ্যানেলের প্রতিটি ভিডিওতে হয়তো আপনার জীবনের না বলা কোনো না কোনো প্রশ্নের উত্তর লুকিয়ে থাকবে। নারায়ণ, নারায়ণ।